রাজনীতির দিকে দিতে বলেন আপনি কার পক্ষে নেবেন, সেখানে কিন্তু আমি নওশাদ সিদ্দিকও দেখবো না আর কাসেম সিদ্দিকও দেখবো। এই দেশের মানুষের কাজ করবে, মানুষের সেবা করবে, জনগণের কাজ করবে, আমি তার পক্ষে। ওরা একটা পতাকাকে নিয়ে আপত্তি করেছিল, আজকে সারা ভারতবর্ষ কোটি 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 পতাকা উঠছে। যদি খাতা খোলার ব্যাপার থাকে খাতা খুলে দেবে। শওকত মোল্লা সাহেব বল, খাতা যদি না খুলতে পারে তাহলে কিন্তু জনগণের সামনে উনি কিন্তু হাস্যকর হয়ে যাবে। ভালো লাগা আর ভালোবাসা দুটো কিন্তু এক করে ফেললে হবে না। জনগণের এখন যথেষ্ট চোখ খুলেছে, মানুষ আর কিন্তু এখন অন্ধ নয়, আগের মতো অন্ধ ভক্ত নয়। দেখেন আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হচ্ছে প্রত্যেকটা মুসলমানের অন্তরে আছে। 25 জন কেন, সারা পৃথিবীর সংখ্যালঘু মুসলমানদের যদি গ্রেপ্তার করে আমাদের 1 ইঞ্চি আমরা ওই জায়গাতে সরব না। কেননা আমরা দেখাতাম না যে আমরা নবীকে ভালোবাসি, এটা প্রকাশ করা দরকার নাই, কিন্তু এই সমস্ত জাহিলদের জন্য প্রকাশ করতে বাধ্য হলাম। একটা সামান্য নমুনা বলে দিই, ওরা একটা পতাকাকে নিয়ে আপত্তি করেছিল, আজকে সারা ভারতবর্ষ কোটি 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 পতাকা উঠছে। এখান থেকে ওরা বুঝে নিক যে আমরা আমাদের কলিজা যদি কেটে প্রয়োজন হয় দেখিয়ে দিতাম, এবং আমাদের প্রত্যেকটা রক্তের বিন্দুতে আমার রসুল্লাহ নাম আছে। যেখানে আমার রসুল নাই সেখানে আমরা নাই, যেখানে আমার রসুল আছে সেই জায়গায় আমরা আছি। আমাদের ঘরে কেউ আল্লাহ রসুলের কাছ থেকে 1 ইঞ্চি সরাতে পারবে না। খাতা খোলার যে হুঁশিয়ারিটা দিয়েছে আমাদের ক্যানিংয়ের উনি বিধায়ক, দেখেন যদি খাতা খোলার ব্যাপার থাকে খাতা খুলে দেবে। শওকত মোল্লা সাহেব বলবেন যে খাতা খুলে দেবো, অথচ যদি খাতা যদি না খুলতে পারে তাহলে কিন্তু জনগণের সামনে উনি কিন্তু হাস্যকর হয়ে যান। অতএব উনি যদি খাতাটা খুলে দেয় তাহলে জনগণ জানবে যে যার বিরুদ্ধে কথা বলছে তাহলে তিনি কতটা সাধু বা অসাধু মানুষ বুঝে নেবে। আর যদি খাতা না খুলতে পারে তাহলে কিন্তু উনি নিজেই খারাপ হয়ে যাবে। খাতা যদি থাকে খুলে দিক না, অসুবিধা কী আছে, কথা বুঝতে পারছেন না? তবে আজকে খাতা খুলে দেবে বলছে, কেন বলছে সে জানে, খাতা খুললে আসল প্রকাশ পাওয়া যাবে। দুজনেই আমার মামাতো ভাই, আমি তাদের বাড়িতে যাই, তারা আমাদের বাড়িতে আসে, আমরা একসাথে উঠা বসা, চা পানি, একসঙ্গে গল্প গুজব, আমরা ভালোবাসা। এক ফুতো মামাতো ভাই যেমন উঠা বসা গল্প, আমার তো অন্য কোথাও বাড়ি না, পূর্বপাশে উত্তর বেলপাড়া। তবে আপনি যদি বলছেন রাজনীতির দিকে যদি বলেন আপনি কার পক্ষে নেবেন, দেখেন পক্ষে বলতে যে দেশের মানুষের কাজ করবে, মানুষের সেবা করবে, জনগণের কাজ করবে, আমি তার পক্ষে। সেখানে কিন্তু আমি নওশাদ সিদ্দিকও দেখবো না আর কাসেম সিদ্দিকও দেখবো না। যারা ভালো কাজ করবে, আমাদের যেমন আমার নানা জানেরা, আমার দাদা ভাইকেওলা যেনাদের বক্তব্য যে মানুষের যারা কাজ করবে আমরা তাদের পাশে, আমিও বলছি মানুষের দেশের যারা কাজ করবে আমি তার পক্ষে। সম্পর্ক হিসাবে দুজনের সাথে আমার সম্পর্ক ভালো, আত্মীয়তা আমাদের আছে। কে জিতবে তো আমি তো মানুষের কার মধ্যে কী আছে বলতে পারবো না। ভোট আলাদা জিনিস, ঠিক আছে? ভালো লাগা আর ভালোবাসা দুটো কিন্তু এক করে ফেললে হবে না। ভালো লাগা হচ্ছে ক্ষণিকের জন্য, আর ভালোবাসা হচ্ছে মানে সবসময়ের জন্য। তো মানুষ যদি কাউকে ভালো লাগে তাহলে হয়তো ক্ষণিকের জন্য ভালো লেগে হো করবে, আর ভালোবেসে যদি ফেলে তাহলে ভালোবাসায় মানুষ ভোট দেবে। তবে আমি বলবো যারা দেশের কাজ করবে, ভালো কাজ করবে, জনগণের এখন যথেষ্ট চোখ খুলেছে, মানুষ আর কিন্তু এখন অন্ধ নয়, আগের মতো অন্ধ ভক্ত নয়। অতএব মানুষ বিবেচনা করে মানুষ কাজ করবে। কে বলছে না বলছে এতে তো মানুষ মানে ভবিষ্যৎবাণী কেউ করতে পারবে না। ওপেন চ্যালেঞ্জ যে বলছে 80% জিতবে। আমি কি বলবো বুঝতে পারছি, কে কি বলছে আমার দলিল নয়, কে কি বলছে মানুষ। আমি আবার বলছি যারা দেশের কাজ করে মানুষ তাদের পাশে থাকে। মানুষের এখন চোখ খুলেছে, একটা বাচ্চা ছেলেও বুঝতে শিখেছে, ভালো মন্দ নিজের বুঝে নিয়েছে। অতএব কে বলছে জিতবে, কে বলছে হারবে, আমি কারো কথাই যাচ্ছি না। মানুষে কাজ করলে শওকতের বিরুদ্ধে আব্বাস সিদ্দিকী কেন, তাহলে একটা অন্য সিদ্দিকীকে দান করে জিতে যাবে। মানুষে যদি কাজ করে, আর মানুষ যদি কাজ না করে, ক্যানিংয়ে তুমি কথাই বলছি ক্ষণিকের জন্য শওকত মোল্লার বিরুদ্ধে মমতাকে দান করা হলো, দুজনে একই পার্টি, ক্ষণিকের জন্য বোঝাবার জন্য বলছি। মমতা একটা বিশাল যেহেতু প্রভাব আছে, দেখা যাবে কাজ করে শওকত মোল্লা জিতছে। আমি আবার বোঝাতে চাইছি যারা দেশের কাজ করবে আমরা তাদের পাশে আছি। আমরা কোনো রাজনীতি করি না, আমরা একজন পেশায় মানুষ, আমরা এই বার্তা মানুষকে দেবো, জনগণকে দেবো, আপনারা বুঝে পা ফেলবেন। যারা দেশের মানুষের কাজ করবে তাদের পাশে আগেও ছিলাম, এখন আছি, আগামীতে থাকবো।